আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাবতেছেন এই শীতের রাতে আমি বারান্দায় কি করছি। বারান্দায় আমি লেমন গ্রাস নিতে আসছি। তো আমি এখন ঘরোয়া পদ্ধতিতে নিজের তৈরি মানে কি বলবো একটা স্যুপ তৈরি করতে যাচ্ছি। তো এই স্যুপ তৈরি করার জন্য মানে যে জিনিসটা মেন উপকরণ যে জিনিসটা সেটা হচ্ছে লেমন গ্রাস। অনেকে এটাকে থাই পাতা বা স্যুপ পাতা বলে থাকে। এই পাতা ছাড়া আমার স্যুপটা হবেই না। তো এই স্যুপ তৈরি করার জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি। সসপ্যানে টমেটো সস নিয়ে নিয়েছি এবং এর জন্য লাগবে একটা ডিম, টেস্টিং সল্ট, মরিচ এবং অবশ্যই লেমন গ্রাস ছাড়া স্যুপটা হবেই না। তো আমি টমেটো সসের মধ্যে পানি দিয়ে কাঁচামরিচ কুচি করে দিয়ে তারপর লেমন গ্রাস, তার মধ্যে আবার আমি কি করেছি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর টেস্টিং সল্ট দিয়ে চুলায় একটু ঘন হয়ে আসছে যখন, তখন আমি ডিমটা ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে ডিমটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে করতে আমার স্যুপটা ঘন হয়ে আসছে, প্রায় হয়ে এসেছে। এই শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে যে কি মজা! আমার স্যুপ রেডি। আমি এটা এখন পরিবেশন করে ফেলেছি। এখন আমি স্যুপটা রিভিউ জানার জন্য আমার হাজব্যান্ডের কাছে যাব। স্যুপ রেডি, স্যুপ নিয়ে হাজব্যান্ডের কাছে যাচ্ছি, দেখি সে কি রিভিউ দেয়। এর আগেও আমি আরেকদিন বানিয়েছিলাম, সেটা খেয়ে খুব খুশি হয়েছিল এবং আমার শাশুড়িও খুব মজা পেয়েছিল। আজকে শাশুড়ি এবং হাজব্যান্ডের জন্য বানিয়েছি। খাও খাও। তো এখন সে খাচ্ছে, দেখি কি বলে। আমার শাশুড়ি খেতে খুব ভালো বলেছে, মজা বলতেছে শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে নাকি তার কাছে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। শীতে নাকি চাপ থেকে স্যুপটা খেলে নাকি বেশি ভালো লাগে। তো আপনারা ইচ্ছা করলে সহজ পদ্ধতিতে নিনজা টেকনিক মানে চটজলদি স্যুপ বানিয়ে ফেলতে পারেন, খেয়ে দেখতে পারেন, অনেক মজা। রিভিউ ভালো আসছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।